নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, 2025 সেপ্টেম্বর মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনাদের কোন কোন দিকগুলি আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলি আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, এই সময় আপনাদের সবথেকে বড় সমস্যাটা কোনটা জানেন? আপনাদের কেরিয়ার নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে, শত চেষ্টা করেও আপনারা সেই রকম একটা জব পাচ্ছেন না, বা হয়তো হাতের লাগালে একটা ভালো অপরচুনিটি এসেও হয়তো হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর আপনাদের এই সময় মানে ফিনান্সিয়াল জায়গাটি, হ্যাঁ, মানে খুব একটা ভালো নেই, খুব ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আপনারা কোনো ক্রমেই মানে ফিনান্সের জায়গাটি এনহান্স করতে পারছেন না। হ্যাঁ, তাছাড়া আর একটা সমস্যা সবথেকে বড় কি জানেন? আপনাদের হেলথ নিয়ে। কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় মানে দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। তাছাড়া আপনাদের হেলথের জায়গাটি মানে নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের হেলথ, আপনাদের ফিনান্সিয়াল, আর এই সময় দেখবেন আপনারা কোনো ক্রমেই মানে ইনভেস্টমেন্ট মানে যে খাতে করেছিলেন, হয়তো সেখান থেকে আপনারা কেউ প্রতারিত হয়েছেন, বা হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে সেখানে প্রচুর অর্থ নষ্ট হয়ে গেছে। আর আপনাদের এই সময় দেখবেন মানে ইনভেস্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুব ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে। তাছাড়া আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের সম্পর্কের জায়গাটিতে একটু তিক্ততার পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেটা ফ্যামিলির, পরিবার সদস্য, আপনাদের সাংসারিক জীবনে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে। আর এর পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো যে আপনারা মানে এই সময় মানে সেভিংসের জায়গাটি দেখবেন খুব একটা ভালো যাবে না। আপনাদের এই সময় ব্যয়টা প্রচুর বেড়ে যাবে। মানে ইনকাম হয়তো কারুর ক্ষেত্রে মোটামুটি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, আপনাদের মধ্যে অনেকেরই একটা মনের মধ্যে ধারণা তৈরি হয়েছে বা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যে আমাদের এই সময় আর্থিক, আমাদের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে, আমাদের পারিবারিক সাংসারিক জীবনে, ঠিক আছে, এত ধরনের সমস্যাটা কেন তৈরি হচ্ছে? আমাদের কর্মের জায়গাটিতে নানা রকমের স্ট্রাগেল, হ্যাঁ, ডিস্টারবেন্স, এইগুলো তৈরি কী কারণে হচ্ছে? এত মানে সব বিষয়ে মানে আপনারা দেখবেন এই সময় মানে যে কর্মটি করতে যাচ্ছেন, যে কাজটি করতে যাচ্ছেন, দেখবেন একবারে হতে চাইবে না। হয়তো যে কাজটি একবারে হয়ে যায় সেই কাজটি হয়তো আপনাদের 2-4 বার 5 বারের বার হয়তো সেই কাজটি আপনাদের হচ্ছে। মানে প্রত্যেকটা মানে কর্মক্ষেত্রে আপনাদের এই মুহূর্তে বা এই সময়ে বাধা আর বাধা। ঠিক আছে, তা আমি আপনাদের একটা কথা বলবো যে আপনাদের কেন এই বিষয়গুলিতে এত রকমের সমস্যা তৈরি হচ্ছে, এবং এই সমস্যাটা কন্টিনিউ কতটা টাইম স্টে করবে, সেটাও আমি বলবো এই ভিডিওতে। যে আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে, কিন্তু আপনারা সেই উত্তরটা হয়তো অনেকেই পাচ্ছেন না। তা আমি বলবো যে কি কারণে আপনাদের এই সমস্যাগুলো এই মুহূর্তে তৈরি হয়েছে, এই সমস্যা নিয়েই আপনাদের চলতে হচ্ছে। তা দেখুন, আমি সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান বলি প্রথমে, যে আপনাদের এই 9th হাউজে বক্র শনি মীন রাশিতে অবস্থান করে আছে, রেট্রোগ্রেড শনি। আর 2nd হাউজে কেতু
অবস্থান করে থাকবে, আর বৃহস্পতি 12 হাউজে অবস্থান করবে এই সেপ্টেম্বর মাসে। তাছাড়া রবি আপনাদের 3rd হাউজে অবস্থান করবে, আর রাহু অষ্টমভাবে অবস্থান করবে। এই হলো সেপ্টেম্বর মাসের গ্রহের গোচর বা ট্রানজিট। এর ওপর ভিত্তি করে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, সেপ্টেম্বর মাসে আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমেই আমি বলবো যে আপনাদের এই সময় দেখবেন একটা মনের মধ্যে একটা অস্থিরতা, একটা চঞ্চলতা, দেখবেন একটা মানসিক চাপ, অস্থিরতা, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। আপনাদের দেখবেন মানে মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, দুটো সাইডেই আপনাদের সমস্যা তৈরি করে দিয়েছে, ঠিক আছে? হাইপোটেনশান, এনজাইটি, এইগুলো কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে। এবার দেখুন, আমি প্রথমেই বলি, আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, দেখবেন আপনাদের পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে মানে একটু ডিস্টারবেন্স, একটু সমস্যা তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে হয়তো কারুর সঙ্গে একটা মানসিক দূরত্ব বা ডিটাচমেন্ট, এই ধরনের অবস্ট্রাগল, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেপ্টেম্বরের মাসের মানে লাস্ট উইকের পর থেকে দেখবেন কিছুটা মিনিমাইজ হবে। তা দেখুন, আমি বলবো যে আপনাদের এই মুহূর্তে কেতু 2nd হাউজে অবস্থান করার জন্য আপনাদের লাইফে কি ইম্প্যাক্ট তৈরি করছে। কিছুটা পজিটিভ ভাইবস আপনাদের দেবে, কিছু নেগেটিভ ভাইবস দেবে, ঠিক আছে? দেখবেন এই সময় আপনারা মনের কথা কাউকে মানে সেরকমভাবে বলতে পারবেন না, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে। কী কারণে? 2nd হাউজে কেতু অবস্থান করেছে। দেখবেন আপনাদের এই সময় মানে ফিনান্সিয়াল জায়গাটিতে নানা রকমের সমস্যা তৈরি করে দিয়েছে। আপনাদের এই সময় দেখবেন ব্যয়টা বেড়ে যাবে, ইনকাম যাই করুন না কেন, দেখবেন ব্যয়টা বেড়ে যাবে। আর আত্মীয় স্বজনের সঙ্গে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব, সম্পর্কের মধ্যে একটা অবনতি, এইটা কিন্তু তৈরি করছে এই 2nd হাউজের কেতু। আপনাদের এই সময় কিন্তু কেতু কিছু পজিটিভ ভাইবস বা শুভযোগ তৈরি করবে। সেটা কি বলুন তো? আপনাদের দেখবেন এই সময় কিছু আকস্মিক অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আর হয়তো এই সময় হয়তো শেয়ার মার্কেট থেকেই হোক বা লটারি থেকেই হোক, কেউ হয়তো কিছু অর্থ বেনিফিট আপনারা পেয়ে যেতে পারেন। তা আমি বললাম যে 2nd হাউজের কেতু আপনাদের কি সমস্যাটা তৈরি করছে। এবার দেখুন, আপনারা দেখুন এই মুহূর্তে প্রচুর চেষ্টা করছেন, ঠিক আছে? আপনাদের যে প্রতিভা, আপনাদের যে ট্যালেন্ট, মেধা থাকার সত্ত্বেও আপনারা কিন্তু সেই মানে কর্মে সাকসেসটা পাচ্ছেন না। আপনারা যে কাজ করতে যাচ্ছেন এই মুহূর্তে দেখবেন প্রত্যেকটা কাজে বাধা আর বাধা, ব্যারিয়ার তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? এই সময় আপনারা দেখতে পারবেন 9th হাউজের বক্র শনি, হ্যাঁ, আপনাদের এই সময় দেখবেন ভাগ্যের উন্নতিতে বাধা তৈরি করে দিচ্ছে। আপনাদের এই যে এত ধরনের সমস্যা, বাধা তৈরি হচ্ছে কী কারণে? 9th হাউজের শনি, এই শনি আপনাদের এই সময় বাধা তৈরি করে দিচ্ছে কর্মের ক্ষেত্রে। তাছাড়া আপনারা দেখবেন আপনাদের এই সময় ভাই বোনদের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি, একটা ডিটাচমেন্ট, একটা মানসিক দূরত্ব এই মুহূর্তে তৈরি করে দিচ্ছে এই 9th হাউজের রেক্টোকেট শনি, ঠিক আছে? তাছাড়া দেখবেন আপনারা যারা মানে মাতা পিতা আছেন, সন্তান সুখ থেকে কিছুটা আপনাদের এই মুহূর্তে বঞ্চিত হতে হচ্ছে। হয়তো সন্তানদের সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটা ডিটাচমেন্ট, একটা ভুল বোঝাবুঝি, একটা মিসকমিউনিকেশন, এইগুলো কিন্তু তৈরি হচ্ছে। কিছু ক্ষেত্রে একটু মিসগাইড তৈরি হচ্ছে। তাছাড়া আপনারা মানে এই সময় দেখতে পারবেন যে
সন্তানদের হেলথের জায়গায় বলুন, তাদের কেরিয়ার বা কর্মজীবনটাই বলুন, দেখবেন এইগুলোর দিক, মানে এই ফিল্ড বা এই সাইডগুলোতে দেখুন এই মুহূর্তে একটু সমস্যা তৈরি করে দিচ্ছে এই 9th হাউজের রেক্টোকেট শনি। ঠিক আছে, আমি দেখুন হাউস ধরে ধরে আপনাদেরকে আমি প্রেডিকশান করব যে কি কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। দেখুন আমাদের মতন অ্যাস্ট্রোলজার আমরা তো অনেকেই প্রেডিকশান করছি, মাসিক রাশিফল আমরা আপনাদেরকে বলছি, প্রেডিকশান করছি, কিন্তু কেউ কেউ হয়তো সঠিক কথাটা বলছেন, আবার কেউ কেউ হয়তো অতটা মানে আপনাদেরকে বুঝিয়ে বলছেন না যে কি কি কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, বা এই সমস্যাগুলো আপনাদের কবে আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হবে, সেগুলো হয়তো অতটা ক্লিয়ারলি হয়তো কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন না। আমি দেখুন, আমি মানে কাউকে মিথ্যা আশা দিতে পছন্দ করি না, যেটা হবে সেটাই আমি বলার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখুন, এবার আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানে এই সময় যাই উপার্জন করুন না কেন, দেখবেন আপনারা মানে সেই অর্থটা আপনারা মানে কোনো ক্রমেই সেভিংসটা করতে পারছেন না। তার মানে 12 হাউজে যখন বৃহস্পতি অবস্থান করে থাকে, সেই সময় ব্যয়টাকে বৃদ্ধি মানে মানে ব্যয়টা বৃদ্ধি হয়। ঠিক আছে, ব্যয় বেড়ে যায় প্রচুর। তাছাড়া দেখবেন এই সময় আপনারা মানে অর্থটা সঞ্চয় করতে পারবেন না, আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্সটা এই সময় করতে খুব বেগ পেতে হচ্ছে। ঠিক আছে, এই এই যে খরচটা বৃদ্ধি পাচ্ছে, এই খরচটা বৃদ্ধি পাচ্ছে হয়তো আপনাদের হেলথের কারণে, বা হয়তো কারুর ক্ষেত্রে হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা সেখানে লোনটি পরিশোধ করতে হচ্ছে। ঠিক আছে, আরও অন্য কারণে হতে পারে। তা এই সময় কিন্তু আপনাদের এই অর্থটা খরচ মানে বেশি হয়ে যাচ্ছে। তার কারণটা কি? 12 হাউজে এই বৃহস্পতি অবস্থান করে আছে, এই বৃহস্পতিও কিন্তু আপনাদের অর্থটাকে একটু খরচটা করিয়ে দিচ্ছে, মানে খরচের পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাসে রবি থাকবে 3rd হাউজে। তা 3rd হাউস থেকে আমরা সাধারণত যোগাযোগ, কমিউনিকেশান, প্রচেষ্টা, ঠিক আছে, সম্পর্ক, আত্মীয় স্বজন, এইগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তা আপনারা দেখবেন এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে আপনাদের মধ্যে দেখবেন একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স, আপনাদের মনের পারসেপশান, আপনাদের একটা এথিক্স, ঠিক আছে, একটা চেঞ্জ হবে। হ্যাঁ, আপনাদের মন মানসিকতা, আপনাদের যে মানে মেন্টালিটি, যে মানসিকতাটা আগে ছিল, দেখবেন আপনাদের মনের অভিব্যক্তি পরিবর্তন হয়ে যাবে, যেটা কিনা পরবর্তী মানে সামনের সামনের চলার পথ আপনাদের কিন্তু অনেকটাই প্রশস্ত করবে। ঠিক আছে, আপনাদের এগিয়ে যেতে অনেকটা সহায়তা করবে। আপনাদের মধ্যে দেখবেন একটা নিজের থেকে কিছু করা, সেই একটা তাগিদ, স্পৃহা আপনাদের মনের মধ্যে তৈরি হবে। নিজেদের মনের মধ্যে দেখবেন একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস আপনারা কিন্তু ফিরে পাবেন এই তৃতীয়ভাবে রবি অবস্থান করার জন্য। আপনাদের দেখবেন এই সময় যোগাযোগ, কমিউনিকেশানটা ভালো হবে। দেখবেন আপনাদের উচ্চ মহলে বা ভালো কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের একটা কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। সেখান থেকে দেখবেন আপনাদের একটা কোনো বেনিফিট বা ভালো সুযোগ বা ভালো অপরচুনিটি দেখবেন আপনারা এই সময় মানে পাবেন। আত্মীয় স্বজনদের মানে কাছে, মানে তাদের সঙ্গে দেখবেন আপনাদের সেই কমিউনিকেশানটা, হয়তো এতদিন একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়ে গেছিলো, হয়তো অতটা বেটার কোনো কমিউনিকেশান ছিল না, দেখবেন আপনাদের এই সময় যোগাযোগ, কমিউনিকেশানটা আত্মীয় স্বজনের সঙ্গে ভালো হবে। ঠিক আছে, আর ভাই বোনদের মধ্যে যে একটা ডিটাচমেন্ট, একটা দূরত্ব তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই আপনাদের মানে ইমপ্রুভ হবে। ঠিক আছে, দেখবেন আপনাদের মধ্যে একটা সম্প্রীতির একটা বন্ধন, একটা
ভালোবাসার বন্ধন, হ্যাঁ, একটা ভালো বন্ডিং আপনাদের মধ্যে তৈরি হবে। এই থার্ড হাউজের রবি আপনাদের সেপ্টেম্বর মাসে কিন্তু এই জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। তাহলে দেখুন, আমি কিন্তু হাউস ধরে ধরে বলে দিলাম যে আপনাদের কেন এই সমস্যাগুলো তৈরি হয়েছে। তাই এবার আমি বলবো যে আপনারা এই সেপ্টেম্বর মাসে আপনাদের কোন কোন দিকটা আপনাদের একটু মানে অপরচুনিটি বা আপনাদের কিছু বেনিফিট আপনাদেরকে দেবে এই সময়টি, ঠিক আছে? তা আমি এবার বলবো যে আপনারা যারা ধরুন প্রফেশনে আছেন, সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের কিন্তু সেপ্টেম্বরের পর থেকে কিছুটা ডেভেলপ হবে। আবার অনেকের কিন্তু আগের তুলনায় কিছুটা প্রোগ্রেস হয়েছে। আবার অনেকে দেখুন মানে অনেকেই কিন্তু মানে বলবো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটি মানে ভীষণ বিধ্বস্ত ছিল। কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের মধ্যে এমনও একটা মানে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছিল যে কেউ কেউ হয়তো বেকার বসেছিলেন, আপনাদের সেই কর্ম ছিল না, জবটা ছিল না, ঠিক আছে? তা আমি বলতে পারি আগের তুলনায় কিছুটাও হলেও একটু উন্নতি হয়েছে। আর যাদের একটু সমস্যা আছে, এই সমস্যাটা কিন্তু বেশি দিন আর থাকবে না। দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, ঠিক আছে? এবার দেখুন, আপনারা যারা ধরুন মানে দাম্পত্য জীবনে আছেন, আপনাদের এই সেপ্টেম্বর মাসেও কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা ডিস্টার্বেন্স, একটু মানসিক দূরত্ব, একটা মানে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? বা দেখা যাবে যে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে আপনারা যারা বিবাহিত জীবনে আছেন, হয়তো কারোর কারোর ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে বা হয়তো কোর্টে কেস চলছে। আর আপনারা যারা এই মুহূর্তে এক ছাদের নিচেই আছেন, হ্যাঁ, হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, একটা মানে ডিটাচমেন্ট, একটা মান অভিমান, একটু ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি যে আপনাদের দাম্পত্য জীবনে যে সমস্যাটা সেপ্টেম্বর মাসের পর থেকে কিছুটা কিছুটা হলেও আহ, একটু মানে প্রশমিত হবে সমস্যাটা, কিন্তু সমস্যাটা থাকবে, হ্যাঁ। আর যারা লাভ রিলেশনের মধ্যে যারা ছিলেন বা আছেন, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকাদের এরকমও পরিস্থিতি হয়েছে বা হয়েছিল যে দীর্ঘদিনের হয়তো সেই মনের মানুষটি হয়তো আপনাদেরকে ছেড়ে চলে গেছে। হয়তো মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। মানে লাভ রিলেশনের ক্ষেত্রে একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি, একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহের বাতাবরণ এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছিলো। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই যে সম্পর্কের লাভ রিলেশনের ক্ষেত্রে যে সমস্যা, যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, সেপ্টেম্বরের পর থেকে দেখবেন কিছুটা হলেও ইমপ্রুভ হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আর্থিক দিকটা কিন্তু আপনাদের কিছুটা উন্নতি হবে, বেটার কিছু যে হবে আমি সেটা বলছি না, কিছুটা উন্নতি হবে। আপনারা দেখবেন এই সময় কেউ কেউ কিছুটা এনহান্স করতে পারবেন, হ্যাঁ। আর আপনাদের কারুর কারুর ক্ষেত্রে একটু বেটার সুযোগ সুবিধা আসবে, কিন্তু সকলের ক্ষেত্রে আসবে না। আর আপনাদের এই সময় আয় ব্যয়ের সমতাটা কিন্তু সমান থাকবে না, আপনাদের আয়ের অপেক্ষা ব্যয়টা কিন্তু বেশি হবে, ঠিক আছে? আর দাম্পত্য জীবনে তো একটু সমস্যা থাকবে, আগেই বললাম। এবার দেখুন, আপনাদের যারা মানে ধরুন বয়স্ক পিতামাতা, আপনাদের যেনারা আছেন, আপনাদের পিতামাতাদের হেলথের জায়গাটি কিন্তু সেপ্টেম্বরের পর থেকে দেখবেন আরও আরও ডেভেলপমেন্ট হবে, ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে? কিন্তু আপনারা মানে হতাশ হবে না, হ্যাঁ, হবেন না, ঠিক আছে? একটু একটু ধৈর্য ধরুন, এই হেলথের জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার বল এবার বলবো যে আপনাদের হেলথের
অবস্থাটা কীরকম আছে। আপনাদের মধ্যে কিছু কিছু জাতক জাতিকারা আছেন, কেউ কেউ হয়তো মানে বিছনা শয্যাশায়ী হয়ে গেছেন, কেউ কেউ দীর্ঘমেয়াদী ব্যাধির মধ্যে জর্জরিত জড়িয়ে গেছেন। আপনাদের এই সময় দেখবেন যে আপনাদের দাঁত, চোখ, ঠিক আছে, তারপরে পেট সংক্রান্ত, ডায়াবেটিস, হ্যাঁ, নার্ভ ওরিয়েন্টাল নিয়ে একটু সমস্যায় ভুগছেন। কেউ কেউ হয়তো ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, হার্ট সংক্রান্ত, হ্যাঁ, জয়েন্ট পেইন, আর্থারাইটিস, হ্যাঁ, এইগুলো, স্কিন, গাইনো প্রবলেম, হ্যাঁ, এইগুলো নিয়ে কিন্তু আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে একটু শ্বাসকষ্ট, হ্যাঁ, বক্ষপীড়া, এইগুলো কিন্তু তৈরি হয়েছে। কারুর ক্ষেত্রে একটু হাইপোটেনশান, এইগুলো নিয়ে আছেন। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। আপনারা একটু চেক আপে থাকুন, ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, একটু স্বাস্থ্য সচেতন একটু হতে হবে, ঠিক আছে, একটু নিজের শরীরের প্রতি একটু কেয়ার, একটু যত্নশীল হতে হবে। আমি এইটুকু বলতে পারি আপনাদের হেলথের জায়গা আগের থেকে দেখবেন সেপ্টেম্বরের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেই সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে। আর এবার আমি বলবো যে আপনারা যারা বিজনেস করছেন, যারা সেলফ প্রফেশনে আছেন, আপনাদের এই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি কিছুটা ইমপ্রুভ করবে। আমি বেটার কিছু বলতে পারবো না, এখন যে গ্রহের যে অবস্থান আছে এর ওপরে ভিত্তি করে আমি বেটার কিছু বলতে পারছি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন কিছুটা হলেও ইমপ্রুভ করবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন আপনাদের দেখবেন এই জায়গাটিও কিন্তু সেপ্টেম্বরের পর থেকে আরেকটু ডেভেলপ করবে। কারুর ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে অনেকটা বলবো কি, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে, আবার কারুর ক্ষেত্রে হয়তো কিছুটা ইমপ্রুভ হয়েছে। তা আমি এইটুকু বলতে পারি, যারা এই মুহূর্তে ইনভেস্টমেন্টের কাজ করেন বা যারা বিজ্ঞাপনের কাজ করেন বা যারা মানে সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা লেখালেখির কাজ করেন, যারা আর্ট ওরিয়েন্টালের মধ্যে আছেন, যারা অ্যাক্টিং, অভিনয়, হ্যাঁ, এর মধ্যে যারা আছেন, ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তোমরা যারা আছো, তোমাদেরও কিন্তু এই এডুকেশানের জায়গাটিতে যে সমস্যার ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছিল, দেখবে সেপ্টেম্বরের পর থেকে তোমাদের এই এডুকেশানের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা যারা উচ্চ মানে শিক্ষার মধ্যে যারা আছেন, যারা পিএইচডি করছেন, মাস্টার্স করছেন বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় আপনাদের অনেকটাই ডেভেলপমেন্ট হবে, হ্যাঁ, শিক্ষার জায়গাটি। আর যাদের বিবাহের দিক দিয়ে একটু নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল, ভালো কমিউনিকেশান হচ্ছিল না, বা হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না, তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে আপনাদের বিবাহের যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল এতদিন ধরে, তা সেপ্টেম্বরের পর থেকে বিবাহের ক্ষেত্রে অতটা আর বাধা থাকবে না। আপনারা ট্রাই করুন, চেষ্টা করুন, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা সন্তান প্ল্যানিং করছিলেন, হয়তো কারুর ক্ষেত্রে একটু সমস্যা, ডিস্টারবেন্স এগুলো তৈরি হয়ে গেছিলো, তা আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বড় ধরনের কোনো বাধা থাকছে না, ঠিক আছে। আপনারা প্রিপেয়ার্ড হন, আশা করি সন্তান প্রাপ্তিতে তেমন কোনো সমস্যা থাকবে না। আর আপনারা যারা ধরুন আইনি কোনো জটিলতার মধ্যে যারা পড়ে গেছেন, হ্যাঁ, বা যাদের কোনো আইনি সংক্রান্ত মামলা কোর্টে এই মুহূর্তে চলছে, বা কারুর ক্ষেত্রে হয়তো কেউ ল লিটিগেশনের মধ্যে জড়িয়ে গেছিলেন, তা আমি এইটুকু বলতে পারি আপনাদের এই আইনি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আর
যাদের হয়তো ডিভোর্সের কেস বা মামলা চলছে, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এই বছরের শেষের দিকে আপনারা এই আইনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর কেউ কেউ হয়তো অলরেডি বেরিয়ে গেছেন। হ্যাঁ, তা এবার আমি বলবো যে আপনাদের এই মাসে কিছু ভ্রমণের যোগ তৈরি হবে। ছোটোখাটো ট্র্যাভেল আপনারা করতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে তো আমি বললামই, বিবাহের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন একটা বাধা তৈরি হবে না। আর আপনারা যারা পিতামাতা আছেন, সন্তানদের সঙ্গে যে একটা মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছিল, তা সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এই মানে মানে মাতা পিতার সঙ্গে সন্তানদের যে একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, সেইটা কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কের একটা মানে সম্প্রীতির বন্ধন তৈরি হবে। হ্যাঁ, সন্তান সুখ থেকে যেসব পিতামাতারা বঞ্চিত আছেন বা ছিলেন, আমি এইটুকু বলতে পারি সেপ্টেম্বরের পর থেকে দেখবেন এই সম্পর্কের জায়গাটি ডেভেলপ করবে। আর আপনারা সেই সন্তান সুখটা মানে পাবেন। একটু ওয়েট করুন, ঠিক আছে? সমস্যা কন্টিনিউ মানুষের লাইফে থাকে না। তা আমি কর্কট রাশিদের মানে জাতক জাতিকাদের একটা কথা আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই সময় নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করে চলুন, ঠিক আছে? কর্মের মধ্যে কোনো মানে চাতুর্যতা করবেন না, ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্মটা করুন। কর্মের প্রতি কোনো ইন্টেনশন রাখবেন না। আর নিজেদের মনের মধ্যে স্বচ্ছতা রাখুন আর ভক্তি রাখুন, আর কিছু লাগবে না, ঠিক আছে? সমস্যা মানুষের লাইফে আসে, আবার সমস্যা চলেও যায়। হ্যাঁ, কন্টিনিউ মানুষের জীবনে সমস্যা থাকে না, আবার কন্টিনিউ মানুষের জীবনে সুখ শান্তিও থাকে না। এই সুখ দুঃখ এ চক্রাকারে মানুষের জীবন চক্রে, হ্যাঁ, আবর্তিত হয়। আর দেখুন, আমি একটা কথা বলি, মানুষের সমস্যা থাকে, কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু মানুষ অনেক কিছু প্রাপ্তি লাভও করে থাকে। দেখুন, প্ল্যানেট আমাদের লাইফ থেকে কিছু কিছু জিনিস কেড়ে নেয়, আবার তার বিনিময়ে কিছু কিছু জিনিস আমাদেরকে ফিরিয়েও দেয়, ঠিক আছে? তা মানে কোনো প্ল্যানেটই মানে মানুষের জীবনে সব কিছু একবারে কেড়ে নেয় না। তা আমাদের জীবনটা ফিকশান। দেখুন, জীবনটা তো দুঃখময়, কষ্টময়, তাই না? লাইফটা হচ্ছে ফিকশান, ফাইট করেই কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে হয়। আর আমরা কিন্তু মেটাল, এই পার্থিব জগতে আমরা আছি। আমরা কিন্তু এই পৃথিবীর যা কিছু ভোগ করছি, এগুলো কিন্তু আমরা কেউই নিয়ে যেতে পারবো না। শুধু আমাদের ভালো কর্মটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে, ঠিক আছে? তা দেখুন, মানুষের সুখ দুঃখ এটা তো আমরা নিজের মনের ধারণা দিয়ে, নিজেদের মনের পারসেপশান দিয়েই আমরা তৈরি করেছি, তাই না? দেখুন, আমরা যখন নিজের মনে সুখী হয়ে যাব তখন আমাদের সুখ চলে আসবে, যখন দুঃখী মনে করব তখন আমরা দুঃখী হয়ে পড়ব, ঠিক আছে? সুখ দুঃখ বলে কিছুই হয় না। হ্যাঁ, তা সুখটাকে নিজের মন থেকে তৈরি করে নিতে হবে। পরিবেশ পরিস্থিতি আমাদেরকে, দেখুন, মানে কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। আর আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের যে পথ ধরে আমরা চলবো লক্ষ্যের দিকে, ঠিক আছে, কর্মের দিকে, সেই পথে চলার সময় কিন্তু ভুলটা হবে না। দেখুন, মানুষ যত ব্যর্থ হয়, মানুষ তত কিন্তু তার লাইফে এক্সপিরিয়েন্স গ্যাদার করে, ঠিক আছে? সে তত অভিজ্ঞ হয়। তা আমরা ভুল থেকেই শিখি। আর যে মানুষ যত ভুল করে সেই মানুষ ততই কিন্তু শিক্ষা জ্ঞান লাভ করে থাকে, সে তত এক্সপিরিয়েন্স হয়। তা প্রত্যেকটা প্ল্যানেট আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানে জুড়ে দেয়, ঠিক আছে? সেটার সঙ্গে ফাইট করায়। তা আমরা তো এইভাবেই তো লাইফে শিখি, তাই না? তার মানে ভালো পরিস্থিতি হোক আর খারাপ পরিস্থিতিই হোক, সব পরিস্থিতি কিন্তু মানুষকে কিছু না কিছু শেখায়। তো আপনারা
ভেঙে পড়বেন না। সমস্যা আছে, সমস্যা থেকে নিশ্চয়ই আপনারা বেরিয়ে আসতে পারবেন। নিজের ওপরে একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স রাখুন। প্রত্যেকটা সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের একটা সাবধানতা এই মুহূর্তে মানে হতে হবে, সাবধান থাকতে হবে। আপনারা এই সময় কোনো খাতে আবেগতাড়িত হয়ে বা কোনো মানুষের কথার বশে বশীভূত হয়ে কোনো খাতে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? এই সময় আর আপনাদের এই সময় কিন্তু একটু ডিফেন্স খেলতে হবে। আপনারা এই সময় কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াবেন না, হ্যাঁ? নিজেদেরকে একটু গুটিয়ে রাখুন না। দেখুন সময়, একটা কথা আছে না, মানে দিন সবার মানে একরকম যায় না, ঠিক আছে? তো আপনারা যারা এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আপনারা একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন। আপনাদের দিনও আসবে, আপনাদের সময়ও ভালো কিছু অপরচুনিটি আপনাদের লাইফে আসবে, ঠিক আছে? আপনারা মানে আবেগতাড়িত হয়ে বা ক্রোধের বশবর্তী হয়ে কাউকে এই সময় কিছু বলতে যাবেন না, কোনো বাদ বিতণ্ডে জড়াবেন না, হ্যাঁ? একটু ডিফেন্স থাকুন, দেখবেন আপনাদের বলার সময় সামনে আসবে, ঠিক আছে? ধৈর্য ধরুন, ধৈর্যই মানুষকে ধারণ করে, ঠিক আছে? আর ধৈর্য মানুষের মধ্যে বিবেক প্রদান করে, বিবেক মানুষের মধ্যে পরিকল্পনা প্রদান করে, আর সেই পরিকল্পনায় কিন্তু মানুষকে সামনের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তা আপনারা ভীষণ ধার্মিক, বিনয়ী, বিনম্র, আপনারা ভীষণ সৎ, অনেস্টি আপনাদের মধ্যে আছে, হ্যাঁ? অনেস্টিটা আছে আপনাদের মধ্যে। তা আপনারা দেখুন, আপনারা সহজেই কিন্তু ভেঙে পড়েন না। কর্কট রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা ভীষণ মানে প্রেমিক, দয়ালু, হ্যাঁ? আপনারা মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারেন না। আর আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে অনেকেই ঠকায়। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, কর্কট রাশির মানুষদেরকে না মানুষ সকলেই না একটু মানে ইউজ করে, ঠিক আছে? মানে স্বার্থে এদেরকে ব্যবহার করে, আর স্বার্থ ফুরিয়ে গেলে এদেরকে ভুলে যায়। সেটা হয়তো আপনারা ভালোই ফিল করতে পারছেন। আপনাদের কাছের মানুষও আপনারা এই সময় দেখছেন, পরিবারের সদস্যদেরও দেখছেন, ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সবাইকেই আপনারা দেখেছেন। কেউ কেউ চিনেওছেন যে আপনাদের সঙ্গে মানুষ কী পারপাজে আপনাদের সঙ্গে মেশে, আপনাদের সঙ্গে ভালো কমিউনিকেশান তৈরি করে। তা ঠিক আছে, দেখুন, যে যার যেরকমই ইন্টেনশান থাকুক না কেন, নিজেদের কর্মটা, সৎ কর্মটা করে চলুন, ঈশ্বরের উপরে ভক্তি রাখুন, পিতামাতাকে সেবা করুন, পিতামাতাকে ভক্তি করুন, ঠিক আছে? নিজেদের কর্মের প্রতি একনিষ্ঠ হন, হ্যাঁ? আত্মবিশ্বাস রাখুন। আপনাদের এত সমস্যা যা কিছু তৈরি হয়েছে, সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা যাই হোক, আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আবার চলে আসব। তাহলে আজ আসি। জয় মা তারা।